আহ মুখে বলে যাবে না, দুষ্টু কথা বললে ভালো লাগে না। আজকে আশেপাশের দোকানের থেকে একটু খবর নেওয়া যায় যে দোকানটা কেমন, কোয়ালিটি কেমন, ফুড কোয়ালিটি কেমন। চলুন দেখাই। দাদা এই যে দোকানটা অম্বিকা সরি, এই দোকানটা ফুড কোয়ালিটি কেমন? ফুড কোয়ালিটি কেমন এই দোকানটা, ফুড কোয়ালিটিটা কেমন? ভালো ভালো। তাহলে নমস্কার ভাই বোনেরা, ভালো আছেন? আজকে আবার নতুন করে একটা শুরু করছি। দেখুন আমরা ক্লক টাওয়ারের সামনে আছি। ক্লক টাওয়ারটা এখানে, ক্লক টাওয়ার থেকে স্ট্রেট ডান দিকে ড্যাফোডিলের দিকে আসতে গিয়ে একটা মন্দির পড়ছে, মা কালিয়া। এটা বারবার মন্দির বলা হয় এটাকে, আমরা নাম নিই না সবসময়, ঠাকুরের একটা ইজ্জত আছে, আপনাদের মতন না আর আমাদের মতন না। আপনারা দেখছেন কেমন দর্শক আমরাও জানি, আপনি আমাদের দেখছেন আমরাও কেমন আপনারাও জানেন, ব্যাস। তো চলুন আজকে যেই দোকানে আমরা খেতে যাচ্ছি সেই দোকানের ব্যাপারে আমরা সেরকম অত জানি না, কিন্তু আমি শুনেছি অনেকের মুখ থেকে যে দোকানটার জিনিসপত্র ভালো। আজকে আশেপাশের দোকানের থেকে একটু খবর নেওয়া যায় যে দোকানটা কেমন, কোয়ালিটি কেমন, ফুড কোয়ালিটি কেমন। চলুন দেখাই। দাদা এই যে দোকানটা অম্বিকা সরি, এই দোকানটার ফুড কোয়ালিটি কেমন? ফুড কোয়ালিটি কেমন এই দোকানটা, ফুড কোয়ালিটিটা কেমন? ভালো ভালো ভালো, আচ্ছা ঠিক আছে। চলো দেখি কি ভালো এর মধ্যে কি পাওয়া যায় দেখি। দোকানটার নাম দেখতে পাচ্ছেন অম্বিকা। এখানকার বিখ্যাত হচ্ছে পেঁয়াজ কাচুরি। আমি গিয়ে কথা বলে এলাম, এখানে আপনারা ঢুকতে পারবেন না, কোনো না ঢুকে কোনো ব্লগিং করতে পারবেন না। এখানে ব্লগারদের জন্য স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড জায়গা এটা, আমি আপনাদের বলে দিলাম। এখানে ঢোকার পারমিশন নেই, আপনাদের করতে হলে বাইরে করতে হবে। আমরা যেরকম ফুড ব্লগ করবো আজকে, এখান থেকে খাবার নিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে ফুড ব্লগিং শুরু করব। তাহলে আজকের মতন একটু দাঁড়ান, কচুরিটা আসছে গরম গরম একদম। মুখে বলে যাবে না, দুষ্টু কথা বললে ভালো লাগে না। তাহলে আমি একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিতে চাই। আমি এতক্ষণ জানতাম যে ভেতরে ঢুকে কোনো ভিডিও করা যাবে না, এখন আমি কথা বলে দেখলাম যে অ্যাটলিস্ট যেখানে টেবিলে খাওয়া হচ্ছে সেখানে দাঁড়িয়ে ভিডিও করা যায়। এখানে এরা বলছে কিচেনে যেতে দেবে। এটা অনেকের বলে, অনেকে করতে চায় না, অনেকে অ্যালাউ করে না, ওটা অনেক জায়গায় হয়, ওটা নতুনত্ব কিছু না। তা চলুন আজকে আমরা নতুন একটা জিনিস ট্রাই করি। এটা হচ্ছে রাজস্থানি ফুড, একটা পেঁয়াজ কাচুরি, এখানকার এই জায়গার বেস্ট। চলুন তাহলে ট্রাই করি, আর কোনো কথাবার্তা না বলি। আপনারা তো খেয়ে বসে থাকেন, আমরা খাই না। देखिए बहुत क्रिस्पी है, बहुत क्रंची है। এত না, আমি নন বেঙ্গলিদের জন্য বললাম, খুবই ভালো, মচমচে, গরম, টেস্টটা খুবই ভালো, পেঁয়াজটার ফ্লেভার আসছে একটা, মানে কি বলবো, একটা প্রপার পেঁয়াজ কাচুরি আমি যদি খেয়ে থাকি এখন। এটা আমি খুব কম জায়গায় পেঁয়াজ কাচুরি খেয়েছি, আমি রাজ্যের বাইরে কখনো পেঁয়াজ কাচুরি খাইনি, বাট স্টিল বলবো যে কটা খেয়েছি তার মধ্যে বেটার। আপনারা একবার লেক টাউন এলে ট্রাই করতে পারেন এই জায়গায় এসে। দেখি এটার সাথে তো খেলাম, এটার সাথে খেয়ে দেখি। এই সসটা একটু, এটা দেখান, এটা একটু বেটার লাগলো আমার। অ্যামেজিং অ্যামেজিং। আপনি ট্রাই করুন, যখনই কেউ লেক টাউনে আপনারা আসবেন নিশ্চয়ই ট্রাই করবেন। এর চারটা দেখে নিন, একটু দেখিয়ে দাও। এটা 40 করে এখন প্রাইস পেঁয়াজ কাচুরি। এখন আমি লাস্টবার এখন কিনলাম, এখানে যেরকম দেখাচ্ছে পেঁয়াজ কাচুরি 20, ওটা আগের মেনু, এটা আগের দাম ছিল, এখন 40 রুপিস হয়ে গেছে পেঁয়াজ কাচুরি। এদের নতুন কোনো মেনু কার্ড নেই, তাই জন্য ওটা দেখানো হলো। আপনারা নিশ্চয়ই ভিজিট করবেন, খুব ভালো লাগবে। এখানে এসে একবার নিশ্চয়ই ট্রাই করবেন, পেঁয়াজ কাচুরিটা অতি অবশ্যই ট্রাই করবেন। আর করতে পারেন জালেবি ফাফড়াও করতে পারেন, বাট একটু আর্লি মর্নিং আসতে হবে। আজকের ফুড ব্লগিংটা আপনাদের নিশ্চয়ই, আমি আশা করি খুব ভালো লেগেছে। আমার প্রথম ফুড ব্লগিংকে আপনারা খুব ভালোবাসা আর আদর দিয়ে ভরিয়ে দিয়েছেন। আমার এতগুলো সাবস্ক্রাইবার হওয়ার পেছনে আপনাদের মানে মহান অবদান বলতে গেলে। এরমভাবেই আমাকে ভালোবাসবেন, আর নতুন নতুন চ্যানেল, নতুন নতুন ভিডিওস, নতুন নতুন খাবারের জায়গা আমি এক্সপ্লোর করতে থাকবো। আপনারা আমার সাথে থাকবেন। আজকের মতন রাখি, বাই, টাটা।